ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ শুরু হতেই রাজ্য জুড়ে তৈরি হয়েছে উদ্বেগের পরিবেশ। এই আবহে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সামনে এসেছে একের পর এক মৃত্যুর ঘটনা। ইতিমধ্যেই এসআইআর আতঙ্কে নিহত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে রাজ্যের শাসক দল। এই ইস্যুতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত হয়েছে প্রতিনিধি দল। অভিষেকের নির্দেশে এসআইআর আতঙ্কে মৃত বিমান প্রামাণিকের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে রবিবার বীরভূমের সাঁইথিয়ায় যায় তৃণমূলের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, স্থানীয় বিধায়ক লীলাবতী সাহা সহ তৃণমূলের অন্যান্য নেতা কর্মীরা। মৃতের পরিবারের পাশে থাকার পাশাপাশি তাদের সব রকমের সহায়তার আশ্বাস দেন তারা। গোটা ঘটনায় কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে সুর চড়ান রাজ্যের পরিবহন মন্ত্রী। তার দাবি, কেন্দ্র সরকার বারংবার মানুষকে অস্তিত্বের সংকটে ফেলে দিচ্ছে। এই যে এইভাবে মানুষের জীবন নষ্ট, এটা দায় তো কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। কারণ এই কেন্দ্রীয় সরকার বারবারই মানুষকে একটা অস্তিত্বের সংকটে ফেলছে, যেহেতু তারা ডেভেলপমেন্ট দেয়নি বিগত 10-11 বছরে। তাই অস্তিত্বের সংকটে এই নরেন্দ্র মোদী, অমিত শাহরা ফেলেন ভারতবর্ষের মানুষকে। নোটবন্দি থেকে শুরু করে এই এসআইআর, দেখুন প্রতিটি পদক্ষেপ। নোটবন্দির সময় 100 মানুষ মারা গিয়েছিল লাইনে দাঁড়াতে দাঁড়াতে। আজকে এসআইআর ঘোষণা করেছে। আমরা বলেছিলাম যে এত কম সময়ে এসআইআর করা বাস্তবসম্মত নয়। 2 মাসে এসআইআর করে 3 মাস পরে ভোট, এটা কখনো হতে পারে না। এতে বহু প্রকৃত ভোটারের নাম বাদ হতে পারে। আমরা একদিকে এর প্রতিবাদ জানাচ্ছি, বিরোধিতা করছি, যাতে প্রকৃত একজন ভোটারের নাম বাদ হলেও আমাদের লড়াই দিল্লি পর্যন্ত যাবে। এসআই কারণে মারা গেল। হঠাৎ ওই ফর্মটা লিস্ট 2002 সালে দেখেছিল যে পাল টাইটেল, ওই টাইটেলটা দেখেও মানুষ টেনশনে ভুগছিল এবং খাওয়া দাওয়া খুব ঘরে কমিয়ে দিয়েছিল। হ্যাঁ, না প্রামাণিক ছিল, প্রামাণিক ছিল টাইটেলটা। এখন যেটা ফর্মটা এসেছে সেখানে পাল টাইটেল চলে এসেছে, ওই দেখে ও মানুষ টেনশনে ভুগছিল। না প্রামাণিক ছিল, এটা পাল চলে এসেছে। তো ওই দিকে মানুষ হঠাৎ মানে অসুস্থ হয়ে পড়ে বুধবার রাত্রে, এবং অন্যদিন টিভি দেখে করে। একদিন ধরে খেছিল না, ওইখানে বারান্দায় বুঝতো। আমি জিজ্ঞেস করলাম কি হলো, বলতো না। এবার ওই যে পাল টাইটেল এসেছে আমি জানতাম না, কিন্তু দিদিকে যে পাল টাইটেল এসেছে সেটা কিন্তু দিদিকে বলতে তোর পাল চলে এসছে, কিন্তু আমাকে বলেনি যে আমার পাল টাইটেল এসেছে। অন্যদিকে এসআইআর আতঙ্কে চলতি মাসের 6 তারিখে আত্মঘাতী হন তারক সাহা নামে বছর 50-এর এক ব্যক্তি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে রবিবার মুর্শিদাবাদের বহরমপুরে যায় তৃণমূলের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূল বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকার, বহরমপুর পুরসভার পুরপ্রধান নারুগোপাল মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতা কর্মীরা। মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন চন্দ্রিমা ভট্টাচার্য। সেই সঙ্গে সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে এই পরিবারকে সাহায্য করবে বলেও আশ্বস্ত করেন তিনি। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অপূর্ব সরকার জানান, মৃতের পরিবারের পাশে থাকার বার্তা দিতেই আমরা সেখানে গিয়েছিলাম। তারক সাহা ওনার স্ত্রীর কাছে ঘটনাটা পুরো শুনলেন। একটা প্রতিবন্ধী ছেলে আছে, তার স্ত্রী লোকের বাড়িতে কাজ করে সংসার চালায়। তারক সাহা ওই মানসিক হসপিটালের সামনে মুড়ি বিক্রি করেন। খুব স্বাভাবিকভাবে একটা অত্যন্ত দরিদ্র পরিবার আজ এই এসআইআর এর আতঙ্কে আজকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে। খুবই দুর্ভাগ্যজনক আমাদের। তাই স্বাভাবিকভাবে আমরা সবাই গিয়েছিলাম পরিবারের পাশে থাকার জন্য। মুখ্যমন্ত্রী নিজেও থাকছেন। সেই বার্তাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরাও আছি, এই বার্তাটা দিতে গেছি। কি কাজ এখন তো বলেনি আমাকে। সরকারিভাবে কোনো কাজের আশা দিয়েছে? হ্যাঁ বলেছে যে একটা যে কোনো একটা ব্যবস্থা করা হবে, কাজ দিয়ে। রাজ্য সরকারের আশ্বাসে ভরসা রাখছেন মৃতের পরিবারের সদস্যরা। এসআইআর আতঙ্কে রাজ্যে যেভাবে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। ভোটার তালিকার কাজের জন্য কেন মৃত্যুর ঘটনা ঘটবে? নাগরিকদের আতঙ্ক দূর করতে কমিশনের তরফে কি আদৌ কোনো পদক্ষেপ নেওয়া হবে? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ভোলানাথ চক্রবর্তী ও মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।